হ্যালো সবাই, কেমন আছো? দেখো আজকে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের দিকে ঘুরতে। চলো আজকে তোমাদের দেখাবো আমাদের গ্রাম। এই যে এটা হলো ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে যেতে হয় আমাদের গ্রাম। কি সুন্দর লাগছে না দামোদর নদীটা? এই যে রাস্তায় চলে এসেছি। আমাদের গ্রাম দিকে যত যাবে তোমরা সবাই বেশিরভাগ দেখতে পাবে গাছপালা, সবুজ সব চতুর্দিকটা। ভালো লাগে, মনটা একটা অন্যরকম ফিল হয়। তারপর রাস্তাতে তোমরা পেয়ে যাবে অনেক খেজুর গাছ, কুল গাছ, এগুলো রাস্তার মাঝে পড়ে। দেখছো কত খেজুর গাছ আছে এদিকে। আর মাঠের পর মাঠ পাবে দেখতে, যেখানে গরু চড়ছে, ছাগল চড়ছে। বেশ কিন্তু সুন্দর লাগে। এই যে এটা দেখছো, এটা হলো আমাদের বাঁধ। এইটা অনেক বড়। আমাদের গ্রামের এখানে একটা বড় বাঁধ আছে, এটাকে আমরা সবাই বাঁধ পাড় বলি। চলো চলে এসেছি গ্রামের ভেতরে। এখানে দেখতে পাবে অনেক বাঁশের ঝাড় আছে। দেখছো কত বাঁশের ঝাড় আছে, এমনিতে অন্ধকার হয়ে আছে। চলো এবার যাচ্ছি নদীর দিকে, তোমাদেরকে নদীটা আমাদের দেখায়। অনেকটা রাস্তা হাঁটতে হয় নদী যেতে, তাই এই রোদে গরমে হাঁটছি। কোন দিকে রাস্তাটা আছে আমি বুঝতে পারছিলাম না, বাবা খুঁজছিল কোথায় রাস্তা আছে। আলটিমেটলি রাস্তা পাওয়া গেছে। চলো এবার রাস্তার দিকে হাঁটছি। দেখো বাইরে যখন কোথাও বেরোই না, এনার্জি দুগুণ হয়ে যায়। যে গ্রামের বাড়ি গেছি, এত ভাল লাগছিল, মনে হচ্ছিলো সর্বদা হাঁটবো ঘুরবো। ওই অত দূর হেঁটে আমরা গেছি নদী, চলে এসেছি নদী। এই দেখো জলে নেমে পড়েছি। সামনে যাকে দেখছো সেটা হলো আমার একটা বোন হয়। নদীর জলটা দেখো, এখানে প্রচুর জল আছে। আগে যেতে আমাকে বারণ করলো, পুরো থই থই করছে জলে। একটু আগে গেলেই প্রায় মানুষ ডোবার মতো জল আছে। আমি তো সাঁতার জানি না। যাই হোক, নদীর জলে এসে মনটা পুরো হ্যাপি হয়ে গেল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। যেখানেই চান করি না কেন, বা নদীর জলে চান করার মতো আনন্দটাই আলাদা। ছোট থেকে করে এসেছি, পাটা পুরো দেখা যায়, একদম পরিষ্কার জল আমাদের। তারপরে বাবা এখানে নেমেছিল একটু জলের দেখার জন্য। এখানে প্রচুর জল আছে মানুষ ডোবার মতো। চলো এবার রাস্তা দিয়ে যাব বাড়ি। এই দেখো এখানে হয়েছে রাস্তা, একটু উঁচু হতে পারে, বাট খুব মজা আছে, খুব এনার্জি আছে। একবার যদি সবাই চলে আসো, সবার এনার্জি চলে আসবে। পুরো এই উঁচু দিয়ে উঠে আবার নিচু দিয়ে জল পার করে, তারপরে উঁচু নিচু নেমে যাব বাড়ি। যেমন উঁচু নিচু নেমে গিয়েছিলাম নদী, দেখছো কতটা উঁচু, এটা পুরো নামতে হবে। বাইরে গেলে আর, যাই হোক গ্রামের বাড়িটা এনার্জি চলে আসে। এমনিতে বাড়িতে দু কদম হাঁটতে পা ধরে যায়। এখানে দেখো কত উঁচু নিচু নেমেছি। এ দেখো এইখানে একটা জল আছে, এটা পেরিয়ে গেছিলাম। এখানেও জলটা এত পরিষ্কার, তুমি নিজে পা দেখতে পাবে। আমি আবার এমনি নোংরা জল টল পুকুরে খুবই অ্যাভয়েড করি, আমার ভাল লাগে না। বাট আমাদের নদী খুবই পরিষ্কার। চলো এবার যাবো বাড়ির দিকে। এই যে চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এগুলো ছিল শর্মানা, এগুলো পার করে যেতে হয়। এই দেখো এবার জলে নামবো, কতটা জল দেখছো। মাকে ধরিয়েছিলাম ক্যামেরাটা, মা আমার ক্যামেরাম্যান, তুমি ক্যামেরা ধরে পেছনে এসো, আমি আগে চললাম। এখানে জলটা এত পরিষ্কার, পুরো পা দেখা যাচ্ছে। চটিগুলো হাতে নিয়েছিলাম, যাই হোক একটু কষ্ট হলো, কিন্তু মজা প্রচুর এলো। আর পরিষ্কার জলে নামার ব্যাপারটাই আলাদা। এরকম নোংরা টোংরা থাকলে না কেমনই লাগে। আর এখানে সবাই চানও করে। এই জলটা আসে আমাদের নদীরই জল, এটা এখানে এসে স্টোর হয়ে যায়, একদম পরিষ্কার জল। চলো এবার যাব বাড়ির দিকে। মজা এদিন খুবই হলো। তোমরা কিভাবে মজা করলে আমাকে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তারপরে চললাম বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পর যাব বাসন্তী মেলা, যেখানে হবে আমাদের পুজো। চলো এবার যাই গ্রামের ভেতরে। চলে এসেছি চান টান করে মন্দিরে, বাসন্তী মায়ের পুজো দেবে মা, ওই জন্য আরোই। এই যে আমাদের সামনের জায়গাটা, গ্রামের আমাদের বাড়ির সামনে, এই যে আমাদের বাসন্তী মেলা। চলো মন্দিরে বসে পড়েছি, মা পুজো করাচ্ছে। আমি বসে বসে ভাবছি যে পুজোতে যদি আসতে পারতাম, বাসন্তী পুজোতে খুব ভালো হতো। কারণ আমাদের এখানে বাসন্তী পুজো হয়। বাসন্তী মা আমাদের কুলদেবতা। এত সুন্দর হয়, 5 দিন ধরে মা দুর্গার মতো পুজো হয়, আমরা খুব আনন্দ করি। বাট অনেক দিন হলো আসা হয় না। এবার মনে হচ্ছে যেন যদি যাওয়া হয়,
দেখা যাক কি হয়, মা বাসন্তী কি ইচ্ছা আছে সেটাও জানি না, বাট এবছর খুব ইচ্ছে হচ্ছিলো যেন বাসন্তী পুজোয় যায়। দেখছো এই মন্দিরে আমরা কত খেলেছি ছোটোতে, এখানে পুজো হচ্ছে আমাদের। তারপরে এখানে হলো শিব মন্দির, এই শিব মন্দিরটাকেও আমরা ঘুরে ঘুরে ছোটবেলায় খুব খেলতাম। মহাদেবের দর্শন সবাই করে নিলে এবার চলো বড় দুর্গা মেলা দেখায়। এটা হলো বড় দুর্গা মেলা আমাদের, ভেতরে ছিল ছোট দুর্গা মেলা, যে ভিডিওটা আমি খুঁজে পেলাম না। যাই চলো এবার রাস্তায় গরু ছাগল দেখতে দেখতে আমি চললাম বাড়ির দিকে। সারাটা দিন খুব মজাতে কাটলো, চলে এলাম ব্যারেজ, এদিক হয়ে আমাদের বাড়ি। মনে হচ্ছিলো আরও 2 দিন এখানে থেকে যায়, বাট বাড়ি যেতে হবে, অনেক কাজ বাকি আছে। ভীষণ মজা হলো সারাদিন। তোমাদের আমার এই গ্রামের ব্লগটা দেখে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু জানিও। অনেক দিন থেকে ভাবছি পোস্ট করব, বাট সময় পাচ্ছি না। যাই হোক চলো বাই টাটা, ভালো লাগলে ফলো করে দিও।